আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। আমি চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মজাদার কাবাব। কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি কাবাবের রেসিপি শেয়ার করব। এই কাবাব তৈরিতে কোনো প্রকার মাংস ব্যবহার করা হয়নি। তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব। এটার টেস্ট এক কথায় অসাধারণ। এই কাবাবটি তৈরি করে কাউকে খাওয়ালে আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটার মধ্যে কোনো প্রকার মাংস ব্যবহার করা হয়নি। ভিডিওটি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এমনই সব মজার ও সহজ রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের কাবাব রেসিপি। এখানে আমি 4টা কাঁচকলা নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি 3টা আলু মিডিয়াম সাইজের। আর কাঁচা কলার মুখের এপাশ ওপাশ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 4টা কাঁচকলা নিয়ে নিয়েছি। আমি কলাগুলোর এপাশ ওপাশ কেটে নিলাম। এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলো, সাথে আলু। এই কাঁচা কলা এবং আলু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই তো কলা এবং আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই কলা ও আলুর খোসাটা আমি ছেড়ে নিব। কাঁচা কলার প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এর খোসাটাও খুব উপকারী। খোসাটা দিয়ে পাকোড়া তৈরি করা যায়। কাঁচা কলার খোসাটা দিয়ে যে পাকোড়া তৈরি করা হয় সেটা খেতেও দারুণ মজার হয়। আমি খুব শীঘ্রই সেটারও একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। খোসাটা ছড়িয়ে নিলাম আলুর। এখন কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিব। আমি একটা নাইফের সাহায্যে ছেড়ে নেওয়ার সুবিধার্থে একটু কেটে নিচ্ছি। কাঁচা কলার এই খোসাটা ছিলে যদি আমি সেদ্ধ করতাম তাহলে কাঁচা কলার ভেতর অংশগুলো কালো হয়ে যেত। এই জন্য খোসা সহকারেই কাঁচা কলাটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে ভেতরেটা সাদা থাকবে। আলু ও কাঁচা কলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর আজকের এই খোসাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটা পাকোড়া তৈরি করব। আর এখন চলে যাচ্ছি কাবাব তৈরিতে। কলা ও আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে চটকিয়ে আমি এটা ম্যাশ করে নিচ্ছি। ভিতরে কোনো গুটি থাকা যাবে না। হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অন্যান্য উপকরণগুলো। এখানে নিয়ে নিলাম আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, নিয়ে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচের থেকে একটু বেশি হবে। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরা বাটা, কাঁচা জিরা বাটা। নিয়ে নিলাম 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতার সাথে পুদিনা পাতাটাও অ্যাড করা যাবে, তাহলে এর টেস্টটা আরও ভালো আসবে। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাবাব মশলা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। যে কোনো কাবাব তৈরিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে
পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন, তাহলে কাবাবের টেস্টটা খুব ভালো আসে। আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কাঁচা পেঁয়াজে পানি ছেড়ে দেয়, তাই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য। সবগুলো উপকরণ একসাথে মিক্স করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। দেখুন মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প মিশ্রণ দিয়ে পছন্দ মতো শেপ দিয়ে কাবাবের আকার দিয়ে দিচ্ছি। আমি হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাবাবের একটা শেপ নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটি কাবাবের শেপ দেওয়া। এখন আমি বাকি মিশ্রণটা দিয়ে সবগুলো কাবাবের শেপ দিয়ে দিব। আমি হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে আবারও কাবাব বানিয়ে নিচ্ছি। এই তো আরও একটি কাবাব শেপ দেওয়া হয়ে গেল। কেউ চাইলে 2 হাত দিয়েও কাবাবের শেপটা দিতে পারবেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দুই হাতের তালুর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে একটা চাপ দিলেই দেখেন কাবাব তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। আমি এভাবেই সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। ভালোভাবে এই ডিম, লবণ এবং গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটি কাবাবের শেপ নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে ডিম এর মিশ্রণের মধ্যে। ডিমে ডিপ করে নিয়ে তারপরে দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে গড়িয়ে নিব। আপনারা চাইলে এই ব্রেড ক্রাম্বসটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্ট বিস্কুট গুঁড়া করেও ব্যবহার করতে পারবেন। আমি একটু বেশি পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এতে খুব সহজে হাত দিয়ে ঘুরে ঘুরে চেপে চেপে আমি কাবাবের সাথে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে সেট করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা। আমি এভাবেই সবগুলো কাবাব প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এই তো আমি সবগুলো কাবাব এভাবে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব। এটা অবশ্যই রাখতে হবে, তা না হলে কাবাবটা ভালোভাবে ভাজতে পারবেন না। সেট হওয়ার জন্য অবশ্যই 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এই তো 20 মিনিট পরে আমি এখন চলে আসছি চুলায়। এখন এই কাবাবগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। আমরা চুলার তাপমাত্রাটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিব এপাশ ওপাশ করে। খুব হাই হিটে ভাজলে খুব দ্রুত এটা কালার চলে আসবে, তাই চেষ্টা করবেন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি পরবর্তী ব্যাচও ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই কাবাবগুলো ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য।
এই তো আমি আর একটা ব্যাচ ভেজে নিলাম। দেখতেই খুব লোভনীয় লাগছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর বোঝাই যাচ্ছে না যে এটা মাংস ছাড়া কাবাব। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট। মাংস ছাড়াও যে কাবাব তৈরি হয় সেটা একবার বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমনই সব মজার মজার রেসিপি ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই কাবাব রেসিপির ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।